বাংলাদেশের সুদের অর্থনীতি আছে। এই ভাই আপনার নাম কি? শফিকুল ইসলাম ভাই। এনার হচ্ছে হাই প্রেশার, আর ওই ভাইয়ের হচ্ছে লো প্রেশার। আপনার নাম কি? হ্যাঁ, ওয়াহিদুল ইসলাম। ওনার হচ্ছে কি প্রেশার? লো প্রেশার। দুইজনই যুক্তি করে ডাক্তার কাছে গেছে, যা করতে স্যার আমাকে চিকিৎসা করেন তো, আমার শেষ দাঁত গেলে মাথা ফাটে, আর উনি করছে পায়খানার থেকে উঠলে সোনা কি পোকা থেকে যায়। তাহলে ডাক্তার বুঝতে পারছে ওনার লো প্রেশার, এনার। এখন এই দুইজনই গেছে, যা তখন এনার কথা ভাই আপনি একটু বেডে শোন, আর ওনার কথা আপনি এখানে চেয়ারে বসেন। বসার পর একটা ও রক্ত নেওয়ার ব্যাগ নিয়ে এসে স্যালাইন দিয়ে তার দেটি বাঁধ দেয়, ইনকে রক খাড়া করে সুই ফুটে দেয়। লো প্রেশার তো ওই থেকে আরো 1 পাউন্ড রক্ত লেছে, এমনি লড়ে পারিচ্ছে না। এমনি জোনা পোকা থাকে তাই থেকে আরো 1 পাউন্ড লেছে, তাহলে লো আরো লো। এনাকাটা করতে ভাই আপনার কি আমার শেষ দাঁত গেলে মাথা ফাটে, ও তাহলে হাই প্রেশার, তো চিকিৎসা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। ওই লোদ থেকে নিয়েছে হাইওর ঢুকে দেবে। তার মানে কি, যার কি হাত করার টাকা নেই, পরনের কাপড় চোপড় নাই, বৌসলের খোরাক নাই, তার করে সুদে করে কিস্তি লাগাই দিয়া প্রতি সপ্তাহে 375টার কিস্তি দেওয়া, মানে কি ওরা রক্ত লিচ্ছে ওর করে। রক্ত নিয়ে আবেদালি আশা নিরাশা ঠ্যাং ভাঙ্গা গ্রামীণ ঢুকে দিচ্ছে। বাংলাদেশের সুদের অর্থনীতি থাকার কারণে ফকির আরো কুঠার ফকির, ধনী আরো কুঠার ধনী। কয় স্যার, এই আমার মুরব্বী হাই সাহেব, আপনি যে সৌদি আরব গেছিলেন, কোন হাত কাটার চোরক দেখা হচ্ছে 2-1 দিন? একটা হাত কাটার চোর নেই। কারণ কি, আইন করেছে ভয় চুরি করে না। আর আমাদের দেশে এই চুরি করলে হাত কাটার আইন নাই দেখে এমপিরা বেশি চুরি করে। এই মুরগি চোর, হাঁস চোর, সামটা চোরের বিচার হবে না। যারা একটা কলমের খোঁচা দিয়ে কয়েক কোটি টাকা চুরি করছে, এর কি আগে হাত বিসমিল্লাহ কাটা হবে। কতক্ষণ টাকা? এমপির হাত কাটলে সাধারণ মানুষ কবি ওরে বাপরে, এমপির যদি কাটে আমাকে তো থুবি না। কিন্তু আমার আল্লাহ বলছেন আইন কায়েম হলে হাতই কাটবে না। আল্লাহু আকবার। হাত কাটার কি দরকার? 5টা গ্যারান্টি দেওয়া হয় মানুষকে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি পেলে চুরি করবি? ওই খালি খাবি আর নামাজ পড়বি। আর এখন খালি আলু লাগা, ভ্যান চালা, ইজি বাইক চালা, লসিমুন চালা, করিমুন চালা। টাকা কারু কাছে নাই। এনা ধান পাচ্ছিল, মোটটা ধান বেচে সার কিনতে ধান শেষ। সন্না ধান 1100-1200 টাকা মন বেচিচ্ছে, বাড়ি ভরে গেছে ধান দিয়ে, গোটা বাড়ির মোট ধান বেচিছে, তার 10 বিঘা আলু লাগানোর টাকা নেই। আবার যে আলু কোল্ড স্টোর থোতে ও ভয়ে তোলেনি, লসের ভয়ে। তার মানুষ মরে গেল রে। জনগণ যা করতেছে তার টাকা নেই। আর ওই ঢাকার যান গার্মেন্টসের মালিক যারা, ওরা আমেরিকার থেকে, জাপান থেকে, জার্মান থেকে কয়েক হাজার পিস এই জ্যাকেটের অর্ডার লেছে। একটা করে জ্যাকেটে কমপক্ষে 2000 টাকা করে লাভ করছে। তাহলে 1 কোটি যদি জ্যাকেট আমেরিকার পাকিয়ে দেয় গার্মেন্টসের মালিকেরা, ওই একদিনে 1 সেটের টাকা দিয়ে ওই কয়েক হাজার কোটি টাকা ইনকাম করবি। এরা মরিচ্ছে খাইতে, আর ওই মরিচ্ছে টাকা গুনে। কথা কোনা কেরা যাই ধনী তাই কুঠার ধনী, যাই ফকির তাই আরো ফকির। এই যে বাংলাদেশের সুদের অর্থনীতি আছে। এই ভাই আপনার নাম কি? শফিকুল ইসলাম ভাই। এনার হচ্ছে হাই প্রেশার, আর ওই ভাইয়ের হচ্ছে লো প্রেশার। আপনার নাম কি? হ্যাঁ, ওয়াহিদুল ইসলাম। ওনার হচ্ছে কি প্রেশার? লো প্রেশার। দুইজনই যুক্তি করে ডাক্তার কাছে গেছে, যা করতে স্যার আমাকে চিকিৎসা করেন তো, আমার শেষ দাঁত গেলে মাথা ফাটে, আর উনি করছে পায়খানার থেকে উঠলে সোনা কি পোকা থেকে যায়। তাহলে ডাক্তার বুঝতে পারছে ওনার লো প্রেশার, এনার। এখন এই দুইজনই গেছে, যা তখন এনার কথা ভাই আপনি একটু বেডে শোন, আর ওনার কথা আপনি এখানে চেয়ারে বসেন। বসার পর একটা ও রক্ত নেওয়ার ব্যাগ নিয়ে এসে স্যালাইন দিয়ে তার দেটি বাঁধ দেয়, ইনকে রক খাড়া করে সুই ফুটে দেয়। লো প্রেশার তো ওই থেকে আরো 1 পাউন্ড রক্ত লেছে, এমনি লড়ে পারিচ্ছে না। এমনি জোনা পোকা থাকে তাই থেকে আরো 1 পাউন্ড লেছে, তাহলে লো আরো লো। এনাকাটা করতে ভাই আপনার কি আমার শেষ দাঁত গেলে মাথা ফাটে, ও তাহলে হাই প্রেশার, তো চিকিৎসা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে।
ওই লোদ থেকে নিয়েছে হাইওর ঢুকে দিয়েছে। তার মানে কি, যার কি হাত করার টাকা নেই, পরনের কাপড় চোপড় নাই, বৌসলের খোরাক নাই, তার করে সুদে করে কিস্তি লাগাই দিয়া প্রতি সপ্তাহে 375টার কিস্তি দেওয়া, মানে কি ওরা রক্ত লিচ্ছে ওর করে, রক্ত নিয়ে আবেদালি আশা নিরাশা ঠ্যাং ভাঙ্গা গ্রামীণ ঢুকে দিচ্ছে। বাংলাদেশে সুদের অর্থনীতি থাকার কারণে ফকির আরো কুঠার ফকির, ধনী আরো কুঠার ধনী। কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এমন কোন গ্রাম নাই বাংলাদেশে সেই গ্রামে 15.5 আনা বাড়ির কিস্তির টাকা না ঢুকেছে। সুদের অর্থনীতি যদি থাকে পৃথিবীর কাউর ইমান থাকে না। বলুন তো, অজু করলে 22 সালে অজু থাকে, রোজা করে দুপুরের সময় ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করে ফাতেহার পর যদি ব্যথা করে, আব্বা উত্তর পাড়ার শফিকুল আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন বাপে করছে নামাজের মধ্যে থেকে, বাবা শফিকুল ওখানে দাঁড়াবার কর, আমি নামাজ পড়ে বাড়াই। নামাজ থাকবে। নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, কিন্তু বাংলাদেশে ইমান ভঙ্গের কারণ 1 নম্বর কারণ হলো সুদ খাওয়া, সুদ দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? ইমান কবে ভাঙ্গে? করতোয়া নদীতে মেঘনাথ চলে গেছে, উই টুবি মাঝে ঘুরতিস কথা বল। আমার ভাইরা, আমি বলছিলাম হযরত হানজালা কোথায় গোসল করে দিচ্ছে? 4th আসমানে। আহা কি ভাগ্য! ফজরের নামাজ পড়েনি, বাসর সজ্জা উদযাপন করছে, গোসল করেনি, ফেরেশতা আল্লাহ হুকুমে নিয়ে গেছে, তুলে নিয়ে চলে গেছে। আল্লাহ বললেন, জিব্রাইল যাও আমার হাবিবের কানে কানে বলো গোসল করায় দেওয়ান হচ্ছে, অল্পক্ষণের ভেতরেই উহুদের ময়দানে হানজালার লাশ পৌঁছে দেওয়া হবে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবীর জীবদ্দশায় ঘটনাটি ঘটে গেল। যারা হজ করেছেন উহুদের প্রান্তরে চলে গেছেন, দেখেছেন মাঝখানে আমির হামজা শহীদদের ইমাম, ওনার কবর আছে, মাত্র 2টা পাথর, কাউরো কবরে একটা পাথর একটু ডুবাইয়া দেওয়া রয়েছে। কিন্তু বাংলাদেশে গরু মরে গেলে তারপরও 3 তলা বিল্ডিং হয় কবরের উপরে। এই জন্য আমি অনুরোধ করছি, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেয়, যারা শ্রম দেয়, সময় দেয়, তাদেরকে ভালোবাসেন কে? কে ভালোবাসেন? অল্পক্ষণের পরই হানজালা লাশ চলে আসলো, মাথার থেকে টস টস করে হাউজে কাউসারের পানি উহুদের জমিনে পড়তে থাকলো। ধরে কোন আল্লাহু আকবার। ইসলাম বিজয়ের কাজ করার কারণে আল্লাহ তাআলা কতখানি মর্যাদা দিলেন, ধরে কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশে এমন একটা প্রেক্ষাপট শুরু হয়ে গেছে, আল্লাহর মর্জি, নির্বাচন কমিশনার সরকারের সুমতি এসে গেছে, বহুদিন পর ভোট, আমাদের একটা আনন্দ উৎসব পরিবেশে বাংলাদেশে ভোট হোক, এটা কি আপনারা চান না? কারা কারা চান? 2 হাত তুলে হাত দেখে দেখান। আল্লাহু আকবার। আমরা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আগামী ভোটের দিনে যেন পরিবেশ সুষ্ঠু হয়, আইন শৃঙ্খলা বাহিনী যেন আমাদেরকে হেল্প করতে পারে, নির্বিঘ্নে বাধা বিপত্তিহীন ভাবে যেন আমরা ইচ্ছা মতো নিজস্ব প্রার্থীকে যাই যাক ভালোবাসেন তাকে যেন ভোট দিতে পারি। ধরে বল ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলাদেশ আমরা বসবাস করি। আজকের এই ঈদগাহ মাঠ কতখানি জায়গা মুরব্বি? এটা আপনার 36 শতক। 36 শতক জমি। জি জমি। এটা গতশন পুরানো হয়ে গেছে। সেই জায়গা হচ্ছে কি পানি টেনে ওঠে বর্ষার সময়? না কোনো মানে সব 450 টাকা মাটি করা আছে। এখানে একটু ইটে দিয়ে কাতার করলে ভালো হয় না নাকি? হ্যাঁ ঘেরা, মাটি ঘেরা, প্রাচীর দিয়া হয়তো কাতারে কাতারে উঁচু করে মাঝখান দিয়ে ড্রেন করলো, ইনশাল্লাহ ফাইন জায়গা। মাঠ এইরকম মানে উন্মুক্ত আসমানের নিচে মাঠ হওয়া দরকার।
আল্লাহু আকবার। এই মাঠে নামাজ পড়া ওয়াজিব, এই মাঠ তৈরি করাও ওয়াজিব। কেউ যদি ওয়াজিব তরক করে তাহলে কবিরা গুনাহ, কথা ঠিক কিনা? এটা আপনি জমি দিয়েছেন? না, বিভিন্ন লোক জমি দিয়েছে। বাহ, কিনে এনেছেন এটা? হ্যাঁ, কিনে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। বিশ্ব জমি দিয়েছে। এই জাবেদা ওয়াহেদ হ্যাঁ, ওনার ছেলে, এটা? ওয়াহেদের ছেলে। বাহ, ফাইন, মারহাবা। আমরা এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মাঠের বেড়া দেওয়া হবে। আপনারা যারা আছেন, যারা আছেন এখানে 100 জন লোক খালি একটা করে 1000 টাকা দেন, আর 100 জন লোক এনে 1 বস্তা করে সিমেন্ট দেন। আর মুরব্বীরা আছেন, মোটামুটি যারা আছেন, ওদের প্রিন্সিপাল সাহেব 10,000 টাকা দিলেন। আরও যারা আছেন 5,000, 2,000, 1,000 করে টাকা দিলে ইট দিয়ে এখানে একটা কলম তুলে ভীম দিয়ে একটা প্রাচীর দিয়ে একটা মেহরাব বানালে এখানে সুন্দরভাবে নামাজ হবে। আল্লাহর বান্দারা যতদিন বেঁচে থাকবেন এখানে আল্লাহর সেজদা হবে, আপনারা সওয়াব পাবেন। আসুন, আল্লাহর কোন বান্দা আছেন খুব তাড়াতাড়ি, আমি আপনাদেরকে বিরক্ত করব না। কেউ উঠবেন না, টাকা চালিয়ে উঠবেন না, অনুরোধ করছি। আমরা দোয়া করব, শেষে যাব। ভাই একটু রুমাল্লা ঢোকেন, আর আল্লাহর বান্দারা 100 জন লোকানা তোলেন, 1000 করে টাকা দেবেন। আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন আপনাদের জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই, একটু বলেন না। 100 জন লোক 1000 করে টাকা আগামী এই ইরির ধান কাটে দিবেন। যান, 1000 করে, নগদ যাচ্ছি না, 1000 করে টাকা দেন 100 জন লোক, তাহলে 1 লাখ টাকা উঠে যাবে ইনশাল্লাহ। এখানে জান্নাতের একটা কাজ হবে। আল্লাহর বান্দারা খুব তার ভাই গেছেন কলম নিয়ে, একটু সারা দেন। আল্লাহর বান্দারা অনেক টাকা আছে, কিন্তু আপনার সাথে কিছুই যাবে না। জমিনপুর থেকে একজন 500 টাকা দিয়েছে। জমিনপুর থেকে আল্লাহ আপনার এক বান্দা, আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ, নাম কি ভাই? ইসমাইল হোসেন ভাই 500 টাকা। আল্লাহ জমিনপুরে রাখ ভাই 500 টাকা। ইসমাইল ভাই 500 টাকা। আল্লাহ আপনার ঈদগাহ মাঠের জন্য দান করেছেন, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিনো। লিল্লাহে তাকবীর। দানবীর ইসমাইল ভাই, নাম কি ভাই? আলমগীর। বাহ, মারহাবা। বাবার জন্য, আচ্ছা, আলমগীর ভাই, আল্লাহ বাবার জন্য 500 টাকা। আল্লাহ বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ তার জীবনে হায়াত দারাজ করে দেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা রাখেন। আল্লাহ বাবার কবরখানা জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আল্লাহ আতিকুল ইসলাম ভাই দাদা এবং নানার জন্য 500 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান। আল্লাহ জীবনের শান্তি দেয়া দেন। বাবা এবং নানা, আল্লাহ দাদা যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তারা জীবিত আছে, হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ তাকে আল্লাহ মৃত্যুর আগে একটাবার হজ করার মতো তৌফিক দেয়া দেন। জোরে কোন আমিন। নাম কি ভাই? আল্লাহ আপনার এক বান্দি, নাম জানি না, আল্লাহ 500 টাকা করেছেন দান। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের, নাম কি ভাই? আলম ভাই 200 টাকা আল্লাহ দান কবুল করে না। এর মহিলারা না, দোকানদাররা 14,400। লিল্লাহে তাকবীর। দোকানদার ভাইরা 14,400 টাকা দরকার। মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের হাত দারাজ করে দেন। আল্লাহ তাদের ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার আল্লাহ রসুলের দিদার নসিব করে দেন। তাদের ব্যবসা বাণিজ্যে বারাকাত দিয়ে দেন। ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। ছেলে তার বাপের অসুস্থতার জন্য, আল্লাহ একজন ছেলে আল্লাহ বাপের অসুস্থতার জন্য 500 টাকা। আল্লাহ বাবাকে সুস্থতা দান করে দেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার মেশকাত হোসেন আল্লাহ শেখপুর, আল্লাহ অসুস্থ দোয়ার জন্য আল্লাহ 200 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান। আল্লাহ তার সুস্থতা দান করে দেন। যার মোহাম্মদ কাউসার শেখপুর 100 টাকা নগদ আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন।
শাহিন পিতার জন্য দোয়া দেয়। শাহিন ভাই, শাহিনুর ভাই পিতার জন্য দোয়া চাই 200 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। পিতার জন্য দোয়া চাই, পিতার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যারা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন, জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, যারা অনেকেই ভাত খায় টাকা পয়সা দিয়েছেন, অনেকেই দেন নাই। আমি চাইলাম 100 জন লোক 1000 করে টাকা যদি দিতে পারেন, এই জায়গার 1 লক্ষ টাকা দেওয়া কমপক্ষে 2টা প্রাচীর হয়ে যেত। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর বান্দারা যারা এখনো আছেন, দুনিয়ার থেকে বিদায়ের পর কিচ্ছু সাথে যাবে না, একমাত্র যাবে আমার আমল। এই ভালো একটা ঈদগাহ মাঠে আপনারা যদি শেখপুর পূর্বপাড়া দিয়েছে 9000। বাহ, মারহাবা। শেখপুর পূর্বপাড়া নগদ 9000 টাকা ধরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ শেখপুর ভাইয়ের যত মানুষ 9000 টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দান কবুল করে নেন। আল্লাহ তাদের সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ তাদের পিতামাতা যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। শেখপুর গ্রাম বলুন জিন্দাবাদ। 9000 টাকা ধরে কোন মারহাবা। এটা সুরভি আক্তার। সুরভি আক্তার, আল্লাহ আপনার এক বান্দি, আল্লাহ সুরভি আক্তার 200 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনের শান্তি দেয়া দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমি। টাকা চাইলে টাকা চাইলে মানুষ চলে যায়, দেখছেন এরা বোধহয় টাকা দিয়েছে খায় আর নাকি, হয় আগে দিয়েছে তো, ওই জন্য খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙলে মিলবে না সদা, পড়ে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। মা বোনেরা যারা আছেন, মা রসুল বলেছেন আলমারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফালতাত খুলুল জান্নাতে আবু আবসাদ। রসুল বলেছেন মায়েদের জন্য 4টি কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকার স্বামীর খেদমত করা। ও আমার জান্নাতি নিয়ামত মা বোনেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা প্যান্ডেলে আছেন মা, একটু টাকা উঠায়া এই প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেয়। ফরিদুল ইসলাম পুর গ্রাম 1 মণ আলু ধরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ ভাই, আল্লাহ আপনার বান্দা ফরিদুল ইসলাম ভাই 1 মণ আলু দিলেন। শরীফুল ইসলাম মৃত্যু বুলু মালয়েশিয়া নাকি মৃত্যু বুলু মাল দিয়ে 1 বছর ছিল। গ্রাম মাল দিয়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন। হ্যাঁ, নাম কি আপনার? রায়হান। রায়হানুল ইসলাম 1000 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। নাম বোরহান, পিতা আলেক মিয়া, আল্লাহ গো গ্রাম মালটিয়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন। নাম জুয়েল, পিতা রেজাউল, দান 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। পুর গ্রামের আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ মরণের। নাম শামসুল ফকির, আল্লাহ পূর্ব কৃষ্টপুর, মাতা রুহের মাগফিরাতের জন্য 1 বস্তা সিমেন্ট। আল্লাহ খাস করে শামসুল ইসলাম ফকিরের মায়ের জন্য 1 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ আল্লাহ তার মাতার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। নাম কি বাবা? মোস্তাকিম নামে আল্লাহ আপনার এক বান্দা, নানার জন্য 100 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, জীবনের শান্তি দেয়া দেন, মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম আলু 1 মণ, ইরি ধান 1 মণ, জোরে কন্যা মারহাবা। লিল্লাহে তাকবীর। দানবীর ওয়াহিদুল ইসলাম আল্লাহ 1 মণ আলু
এক মন ইরি ধান আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন। ভাইদানকে আল্লাহ হজ না করা মৃত্যু দেবেন না। শফিকুল ইসলাম সাজু ভাই গ্রামপুর গ্রাম 2 মন আলু, লিল্লাহে তাকবীর। আল্লাহ 2 মন আলু দিলেন, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন। সবাই যদি 1 মন 2 মন করে আলু দেন, এই আলুর টাকা দেয়